দর্শক, একটা খবর। গাজীপুরে জামাতের ইফতার মাহফিলে বিএনপি বাধা দিয়েছে, হামলা করেছে। এতে জামাত ইসলাম ক্ষুব্ধ হয়েছে। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য। আমি এই খবরটা বলছি এই কারণে যে আগের দিন মির্জা আব্বাস গণ অধিকার পরিষদের যে ইফতার মাহফিলে বলছিলেন যে আমরা যদি ইফতার পার্টিতে একসঙ্গে বসে ইফতার করতে পারি, তাহলে রাজনীতি কেন একসঙ্গে বসে আমরা করতে পারবো না? রাজনীতিতে কেন দূরত্ব, কেন পাল্টাপাল্টি, কেন খোঁচাখুচি? তা কেন যে হয়? এই যে এইসব কারণে হয়। এই যে গাজীপুরের বিএনপি, এটা কি আলাদা? গাজীপুরের বিএনপি কেন জামাতের ইফতার মাহফিলে বাধা দেবে? কেন তাদের উপর হামলা করবে? এটা তো খুবই অন্যায় কাজ। অন্যায়কে অন্যায় বলতে হবে। আমি জানি যে বিএনপি যথেষ্ট পরিমাণ সচেতন এবং তারা কোনো অন্যায় বা খবর পাওয়া মাত্র, এবং গণমাধ্যমের বহু খবরাখবর তারা প্রতিনিয়ত লক্ষ্য রাখে। তাদের চ্যানেলে যদি তারা কোনো খবর না পায়, গণমাধ্যম দেখে তারা অনুসন্ধান করে এবং অ্যাকশন নেয়। ঢাকার এত কাছে গাজীপুর, সেই গাজীপুরে জামাতের ইফতার মাহফিলে কেন বাধা দেবে? সমাবেশ করছে কালকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জামাতের ইফতার মাহফিলে বাধা দানকে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এতদিন এক ছিল আওয়ামী লীগের ওখানে একটা ত্রাসের রাজত্ব। এখন যদি বিএনপি ওই জায়গাটা দখল করে, ওই জায়গাটা নিতে চায়, এবং তাদেরই সহযোদ্ধা যারা গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, সেই জামাতের ইফতার মাহফিলে বাধা দেবে, এটা কেন? এর আগে শফিপুরে, টাঙ্গাইলের, সেখানে বাধা দেওয়া হয়েছে। আহমেদ আজম খান, সিনিয়র নেতা, তিনি শফিপুরের বিএনপির আগামী দিনের প্রার্থী, এমপি প্রার্থী। তিনি এমপি হোক, ভালো মানুষ, ভদ্রলোক মানুষ, এসব মানুষের এমপি হওয়া উচিত, মন্ত্রী হওয়া উচিত, দোয়া করি। কিন্তু সেখানে একটা খবর ছিল যে ওই কাদের সিদ্দিকী, পচা গান্ধা কাদের সিদ্দিকীর ইফতার মাহফিলে নাকি বাধা দিয়েছে। আমি খুবই ক্ষুব্ধ হয়ে এটা বলছিলাম যে এই গান্ধা জিনিস ঘাটাঘাটি কেন করছে তারা। যাক, তিনি বললেন যে না, এটা আমরা আসলে করি নাই, আমাদের কোনো নেই। আমরা সমস্ত জায়গায় যেখানে যেখানে ইউনিয়নে করতেছি 2-3 হাজার করে লোক হয়, আর কাদের সিদ্দিকীর ইফতারে ওই 100-200 লোক হয়, ওইগুলি আমরা এখন কাউন্ট করি না। আসলে তো কাউন্ট করার মতন এখন নাই, সেই পজিশনে নেই। কাদের সিদ্দিকীর স্বরূপ উন্মোচিত হয়েছে এবং তাদের একটা পরাজয় ঘটছে। 2000 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা পচে গেছে, পচে গলে শেষ হয়ে গেছে। এরা আর কোনোদিনও রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। তো সেই জন্যই বললাম, এগুলি কি খুঁচায় খুঁচায় সামনে আনার দরকার নেই। এখন সেটা তো আর একটা বিষয়, কিন্তু জামাতের এখানে কেন হবে? এখানে বলছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাতের ইফতার মাহফিলে বাধা দেন বিএনপি নেতা কর্মীরা। পরে এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামাতের অন্তত 10 কর্মী আহত হয়। এই ঘটনায় শুক্রবার ভোর রাতে বাহাদুর সাদি ইউনিয়ন জামাত সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে 13 জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। তবে দুপুর পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। এটা গ্রেপ্তার টেপ্তার যদি হামলা সেরকম পর্যায়ে হয় তাহলে ঠিক আছে। এগুলি দ্রুত বেগে দলের নেতৃবৃন্দ হস্তক্ষেপ করা দরকার এবং মীমাংসা করা দরকার। এগুলি নিয়ে হাস্যরস তৈরি করেন না ভাই। এখনো কিন্তু ওই দিল্লি থেকে কিন্তু ওই চোখ দিয়ে তারা তাকায় আছে বাংলাদেশের এই ঘটনা, খুঁজতেছে যে কোথায় ফাঁক ফোকর আছে, ওখানে মাথা দিয়ে যদি আবার ফেরা যায়। তো এগুলি কাজ করেন, এগুলি সুযোগ দিয়েন না, বরং নিজেরা আলাপ আলোচনা করে মীমাংসা করেন। দর্শক, এইটুকু অনুরোধ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।